গোটা বিশ্ব জুড়ে প্রায় এক মাস থেকে চলল মাহে রমজানের হুড়ধুম। মাহে রমজান প্রায় শেষের দিকে, এরপর আসবে আমাদের মনকে উতালা করতে ঈদে মোবারক। এবার প্রশ্ন হলো, এই ঈদে মোবারকের দিনটা কি শুধু খাওয়া দাওয়ার জন্য, না এর মধ্যেও ঈদের কিছু আদব আছে? এর উত্তর হলো অবশ্যই 5টি আদব আছে, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, এবং আমরা যেহেতু তার উম্মত, আমরা তার আনুগত্য করি, সেই হিসেবে আমাদেরকেও করা প্রয়োজন। কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাই আনুগত্য করার জন্য এবং এই 5টি কাজকে মেনে চলার জন্য, এই 5টি কাজ আমাদেরকে অবশ্যই করা দরকার। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কোন সেই 5টি কাজ যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বেশি বেশি করতেন। সামনে ঈদ, আল্লাহর রাসূলের কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যে 6টি কাজ বেশি বেশি করতেন, তার প্রথম নম্বর হলো শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে ঈদের রাতে এবং ঈদের দিনে তাকবীর বেশি বেশি করে পাঠ করতেন। কারণ এই তাকবীরের দ্বারাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। এই কারণেই যে তিনি আমাদেরকে পুরো রমজান মাসের রোজা এবং রহমত, নাজাত ও মাগফিরাত দিয়েছিলেন, যেগুলো আমরা ভালোভাবে আদায় করতে পেরেছি। দ্বিতীয় নম্বর, ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে এবং আতর বা সেন্ট জাতীয় জিনিস লাগিয়ে বাড়ি থেকে বের হতে হবে। কেননা একটি হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। তৃতীয় নম্বর, বাড়ি থেকে বের হওয়ার আগে খেজুর খেতে হবে, কেননা এটা সুন্নাত। একটি হাদিসে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বাড়ি থেকে বের হতেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর না খেতেন, এবং তা খেতেন বেজোড়। এই হাদিস থেকে বোঝা যায় যে ঈদের দিনে খেজুর খাওয়া সুন্নত এবং তা বেজোড় খেতে হবে, অর্থাৎ 1, 3, 5 ইত্যাদি খেতে হবে। চতুর্থ নম্বর, পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহর ময়দান থেকে আসা, এটি সুন্নত। কেননা একটি হাদিসে এসেছে, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদে মাশিয়া ওয়া ইয়ারজিউ মাশিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহর ময়দানে পায়ে হেঁটে যেতেন এবং পায়ে হেঁটে আসতেন। পঞ্চম নম্বর, ঈদগাহ ময়দান যাওয়ার সময় এই তাকবীরটি বারে বার পাঠ করতে হবে। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমার সাথে সাথে আপনিও এখন 3 বার পড়ুন, যাতে করে মুখস্থ হয়ে যায়। যদিও এখন মুখস্থ না হয়, তবে ডেসক্রিপশন বক্সে উচ্চারণ সহ লিখিত আছে, ওখান থেকে নিয়ে আপনি মুখস্থ করে নেবেন। পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আল্লাহর নবী ঈদের দিন ঈদগাহ যাওয়ার সময় পাঠ করতেন এবং আসার সময় পাঠ করতেন না। একটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে ঈদগাহের দিকে যেতেন, তখন তাকবীরটি পড়তে পড়তে যেতেন এবং ততক্ষণ অবধি পড়তেন যতক্ষণ ইমাম মুক্তাদিরকে কাতার সোজা করার জন্য নির্দেশ না দিতেন। এই 5টি হলো ঈদের আদব বা সুন্নত, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো অবশ্যই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়, তবে একটি লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তারাও ঈদের দিনে এই তাকবীরটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং পড়তে পড়তে ঈদগাহর ময়দান যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টির প্রতি বাস্তবায়ন করার তৌফিক দান করুন।